গাড়ি আছিল আমার 13 গাড়ি, আমার বাইরের গাড়ি 13 শেষ গাড়ি। নবীগঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো সবুজ মিয়ার স্বপ্ন। শনিবার সকালে শহরের উসমানী রোডে অবস্থিত সুমনা স্টেডার্সে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। এতে করে 13টি ব্যাটারি চালিত মিশুক গাড়ি পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করলেও এর আগেই পুড়ে ছাই হয় সুমনা স্টেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানের অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এখনো জানা সম্ভব হয়নি। অপরদিকে অল্পের জন্য বড় ধরনের হতাহত থেকে রক্ষা পেল মেসার্স উস্তারুল্লাহ অটো রাইস অ্যান্ড কয়লা মিল এবং ভবনে থাকা বাসিন্দারা। আমার বাড়ি গেলে না আমাদের সুমনা দাস যে আগুন প্রায় 5টার থেকে মনে হয় 5টার দিকে আগুন লাগা হয়েছে। তো আমার বাড়ি তো ছোটো কুয়া, আমরা খবর পাই আসলাম। আসার পরে দেখা যায় আগুন লাগেছে চারিদিক। এই ঘরের ভিতরে আগুন লাগার বাদে এলাকার যে কিছু পাশাপাশি মানুষ আছিল এরা পানি চানি আনিয়ে চেষ্টা করছে নিভাইবার জন্য, নিভাইতে পারে নাই। পানি সার্ভিয়ার আইছে আওয়ার বাদে তারার মাধ্যমে এই আগুনটা নিমা হয়েছে। এই যে আশেপাশে আরও বিল্ডিং আছিল এটা তোমার বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে গেল না, যত পানি সার্ভিস আর আইতো না। আচ্ছা, আগুনের সূত্রপাত কিসে থেকে হতে পারে? জি, আগুনের সূত্রপাতটা আসলে কিভাবে হয়েছে বা ধারণা আমি এখনো বলতে পারবো না, কারণ আমরা কিছু একটু অনুবাদ করলাম যে কারেন্টের মাধ্যমে হয়েছে না কোনো মানুষের দ্বারা হয়েছে, এখনো আমরা বলতে পারলাম না। কারোর সাথে ব্যক্তিগত কোনো বিরোধ ছিল কিনা যে মালিকের? এইভাবে ছিল না, এখানে টুকটাক আছে ব্যক্তিগত, যা আমরা আজকে 17-18 বছর ধরে আমার ভাই এই লাইনেও ব্যবসা করেন, যত এটা স্বাভাবিক থাকতেই পারে। এর জন্য আমরা বলতে পারলাম না যে আগুনের মাধ্যমে এই আগুন কারেন্টের মাধ্যমে এই আগুন লাগছে না মানুষের মাধ্যমে কোনো মানুষ। আপনাদের মধ্যে সন্দেহ আছে? সন্দেহ কিছু আমরা ঝাঁকতেছে যে ফায়ার সার্ভিস কি বললো তারা একটু আনুমানিক একটু ইশারাতে তারা দেওয়া গেছে, এখনো বলবো না যে এটা কীভাবে, তারা একটু ইশারা দিছে আমরা বুঝতে পারছি।